শুভ দুপুর বন্ধুরা। আজকে রান্নার রেসিপিতে রয়েছে কাতলা মাছ দিয়ে পটল দিয়ে ঝোল। কারা কারা এই রান্নাটা পছন্দ করো বা খেয়েছো, দ্বিতীয়বার আমার এই ভিডিওটা দেখে তোমরা যদি মনে হয় তাহলে ট্রাই করতেই পারো। রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। চলো, মাছগুলো তো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মাছগুলো রেখে ভাজতে কড়াই হয়ে গেছে। তারপরে পটল আলুগুলো কেটে নিয়েছি, মাছগুলো ভাজা ঠিক হয়ে গেছিলো আর উল্টে দিয়েছিলাম। এবার তারপরে কিছু মশলা আমি করে নিচ্ছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে, এগুলো সব একসাথে শিলেতে আমি বেটে নিচ্ছিলাম। শিলে বাটা রান্না খাওয়াটার মজাটাই আলাদা। আমার মশলা করা হয়ে গেছে, এদিকে আবার মাছটাও আমার ভাজা হয়ে গেছিলো। তারপর যে তেলটা ছিল সেই তেলেতে আরও কিছুটা তেল মিশিয়ে দিয়ে আমি রান্নাটা চাপিয়ে দেব। কড়াতে পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, কড়াতে পেঁয়াজগুলো এবারে যতক্ষণ না ভাজা খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে চলতেই থাকবে। এবারে হালকা হালকা ভাজা হয়ে গেছে, আমি পটলগুলো কড়াতে দিয়ে দিচ্ছি। অল্প করে নুন দিয়ে যাতে নুনটা ভালো করে মিশিয়ে দিই। এরপরে আমি দিয়ে দিচ্ছি দেন আলুতে কিছুটা নুন দিয়ে আবার আমি কিছুটা দিয়ে দেবো যাতে আলুতে নুনটা ভালো করে মিশে যায়। মেশানো হয়ে যেতে তারপরে মশলা আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই 4 রকম মশলা। আর শুরুতেই তো দেখেছিলে কালো জিরে ফোড়নে ছিল। তারপরে যে শিলে বাটা মশলাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। একসাথে দিয়ে তারপরে পরিমাণ মতো নুনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। টমেটোটা কিন্তু দিতে বাকি ছিল, শেষে আমি টমেটোটা দিয়েও কিছুটা হালকা করে ঢাকা দিয়ে রেখে জিনিসটা হালকা যাতে মিশে যায় সেইভাবে আবার রেডি করে নিচ্ছি। যখন টমেটোর পাক হয়ে গেছে এবারে জল ঢেলে দিচ্ছি। রান্নাটা দেখো কেমন দেখতে লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। টাটা।